সুস্থ একটা মসজিদ। মানিকগঞ্জ শহরে কিন্তু এই মসজিদটি তুলনা মেলা ভার। দৃষ্টিনন্দন করার জন্য বিশাল জলাশয় দেখতে পাচ্ছি। বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে যাওয়ার আগে এই মসজিদে যাত্রা বিরতি করে নামাজ আদায় করে থাকেন। বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক বড়। আর উপরে কিন্তু মাদ্রাসা, কয়েকতলা বিল্ডিং, উপরে মাদ্রাসার সেই ওই যে উপরতলা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকতলা উপরে 3-4 তলা বিল্ডিং। আর ওইদিকে ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা, সেই মহান বুজুর্গের মাজার শরীফ ঠিক সামনে দেখতে পাচ্ছেন। জুম করে দেখাচ্ছি, ওই যে গেট, ওই গেটের পরেই কিন্তু ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পাক মাজার শরীফ। তিনি রঙিন, অত্যন্ত খয়েরি কালার, কি সুন্দর লাঠি, অনেক লাঠির সমারোহ, বিভিন্ন রকমের, বিভিন্ন শেপের। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ শহর, বিখ্যাত মানিকগঞ্জ শহরের উপকণ্ঠে বেথা ব্রিজ, সেই কালীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজ পেরিয়ে আমি যাচ্ছি মানিকগঞ্জ টাউন হয়ে। একেবারে টাউনের যে মূল সড়ক, সেই সড়ক ধরে ধরে দুধবাজার থেকে আরো দূরে মানিকগঞ্জের পটল ময়দান। হ্যাঁ বন্ধুরা, সেখানে কিন্তু বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। বিগত 2010 সন থেকে চলছে সেই বিশ্ব ইজতেমার ঘনঘটা আয়োজন। লাখ লাখ মুসল্লির আয়োজনে বিশাল ইসলামী কনফারেন্স, শরীয়ত এবং তরিকতের বিশ্ব ইজতেমা। আপনারা জেনে থাকবেন যে গাজীপুর জেলার টঙ্গী বিশ্ব ইজতেমা সেই কয়েক যুগ আগে থেকে হয়ে আসছে, কিন্তু এটা কিন্তু তরিকত এবং শরীয়তের বিশ্ব ইজতেমা। অটো বাইক থেকে নেমে তিনপট্টি বাজার, এই তিনপট্টি বাজারে যে সামনে দেখতে পাচ্ছেন সুস্থ একটা মসজিদ। মানিকগঞ্জ শহরে কিন্তু এই মসজিদ দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার সেই দরবারের সম্মুখে মূল গেট, তালিমে ইসলাম মানিকগঞ্জ। আর এই পথ ধরেই একটু এগিয়ে গেলেই সেই বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে, যেখানে ওযু করার জন্য বিশাল জলাশয় দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে প্রায় ½ কিলোর মতো হবে। হ্যাঁ, ধন্যবাদ, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমরা সেদিকেই যাচ্ছি। যে লক্ষ লক্ষ মানুষের যে জনসমাগম, সেখানে যাবার এটা হলো মূল দরবার শরীফ, তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। এখানকার শায়েখ ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব। এই যে সামনে সেই দরবার শরীফের মূল অঙ্গন, আর এর পাশে মাদ্রাসা, মসজিদ, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এর পথেই কিন্তু আমি আপনাদেরকে সেই বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি। দরবার শরীফের মসজিদের অভ্যন্তর ভাগ এটা। এখানে বিশাল মসজিদ, মসজিদে কিন্তু মুসল্লিরা অপেক্ষমান। এখানে কিছুটা রেস্ট নেওয়ার পরে কিন্তু তারা মূল মাঠে চলে যাবেন। অসংখ্য লোক বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে যাওয়ার আগে এই মসজিদে যাত্রা বিরতি করে নামাজ আদায় করে থাকেন। বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক বড়। আর উপরে কিন্তু মাদ্রাসা, কয়েকতলা বিল্ডিং, উপরে মাদ্রাসার সেই ওই যে উপরতলা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকতলা উপরে 3-4 তলা বিল্ডিং। আর ওইদিকে ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা, সেই মহান বুজুর্গের মাজার শরীফ ঠিক সামনে দেখতে পাচ্ছেন। জুম করে দেখাচ্ছি, ওই যে গেট, ওই গেটের পরেই কিন্তু ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাশরাবি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পাক মাজার শরীফ। তিনি এখানে শায়িত আছেন। এই বিশাল দরবার কমপ্লেক্স, অনেক জায়গা জুড়ে কয়েকটা বড় বড় মাঠ রয়েছে, দরবার শরীফের মূল মাঠ। আর সেই মূল মাঠের পরেই পটলের বিলে আয়োজন করা হয়েছে বিশ্ব ইজতেমা দরবার শরীফের নিজস্ব ভূমিতে। তো জোহরের নামাজ সমাপনান্তে আবার বেরিয়ে পড়লাম বিশ্ব ইজতেমা প্যান্ডেলের দিকে। আমি শুনতে পাচ্ছি শায়েখের সুললিত কণ্ঠে ইসলামী বয়ান বক্তৃতা, অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা তিনি পেশ করছেন। সেই আলোচনার টানে কিন্তু আমি খুব দ্রুতই মসজিদ কমপ্লেক্স দরবার শরীফ, মূল দরবার শরীফ থেকে ইজতেমা প্যান্ডেলের দিকে আমি এগিয়ে যাচ্ছি। মাইক্রোফোনে আপনারা পবিত্র শায়েখের মুখে পবিত্র জবান নিঃসৃত পবিত্র বাণীগুলো শুনতে পাচ্ছেন। অত্যন্ত মাধুর্যপূর্ণ তার বয়ান বক্তৃতা শুনলে আপনার অন্তর আলোড়িত হয়ে উঠবে। আমি সেদিকেই যাচ্ছি। এই ইজতেমার ব্যতিক্রম হলো এখানে তরিকত এবং শরীয়তের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন শায়েখ ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব।
দামাত বারাকাতুহুম আলিয়া, যিনি একজন মহান বুজুর্গ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ওলিয়ে কামেল। তিনি ডক্টরেট করেছেন ফিকহ হানাফির উপরে। ৯,০০০ পৃষ্ঠার অভিসন্দর্ভ তিনি রচনা করেছেন। সেই পবিত্র শাইখের আয়োজিত সেই বিশ্ব ইজতেমা প্যান্ডেলের দিকেই কিন্তু বন্ধুরা আমি এগিয়ে চলছি। শত চেষ্টা সত্ত্বেও অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। আর তাদেরই সেই ন্যায্য সুচিকিৎসার উদ্দেশ্যে এখানে ডাক্তার সাহেবগণ ওষুধের ভান্ডার নিয়ে বসেছেন। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা দিক। এগুলো হলো বিভিন্ন রকমের বাঁশের লাঠি, রঙিন, অত্যন্ত খয়েরি কালার, কি সুন্দর লাঠি। অনেক লাঠির সমারোহ, বিভিন্ন রকমের বিভিন্ন শেপের লাঠি আপনার ইজতেমা প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন। ইজতেমা উপলক্ষে কিন্তু হাজারো পণ্যের পসরা মিলিয়ে বিশাল মেলাও বসে থাকে। আপনারা সব লাঠি কিন্তু ক্রয় করতে আসতে পারেন। অত্যন্ত সুন্দর লাগে লাঠিগুলো। এই যে কি ভঙ্গিমায় লাঠিগুলো, বাঁশের, তবে সবই তো বাঁশের, তাই না? সবই বাঁশের লাঠি বন্ধুরা, অনেক। এই তো এ পাশে বিশাল গেট, এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় সামনে। এই যে বিশ্ব ইজতেমার সেই বিশাল প্রাঙ্গণটি আপনারা দেখতে পাচ্ছেন, কত বিশাল, কত দোকানপাট, সব কিছুতে সুসজ্জিত হয়ে আছে চারপাশটা। কত বড় বড় কামেল, দরবেশ, বুজুর্গ, মুসল্লি সাহেবানগণ এখানে সমবেত হয়েছেন এবং হবেন ইনশাআল্লাহ। আমাদের উশৃঙ্খলতা সৃষ্টি করে সেই মানুষগুলিকে উচিত ভারত সরকার ফেরত মেলে ফেলে দেওয়া। সেই মানুষগুলোর উচিত আবহাওয়ার জনসাধারণ বাংলাদেশ হল বাংলাদেশ পুরার 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 দল, ভদ্রতা দল, সফলতা দল। বাংলাদেশ কেমন শক্তিশালী হিসাবপত্র 1971 সালে বিরোধী পান যায়। 71 সালে এই ছিল, এই শক্তির ছিল আল কোরআনের আলো, সুন্নতের আলো, বয়ানের আলো, আত্মশুদ্ধির আলো, বয়ানের শত্রুরা, ইসলামের শত্রুরা, বাংলাদেশের দুশ্মনরা এই কলঙ্ক বলে মূল ঘটনা করছে। ক্রিয়া করা ক্রিয়া বলবে এই সমস্ত সমাজের মধ্যে গুরুত্ব বাংলাদেশকে ভালোবাসা আমি সেই বাংলা করে অথবা আমরা আছি কোন দেশের কারণ দিয়ে কথা আত্মশক্তির জগতের প্রপঞ্চ প্রক্রিয়া গ্রামে বন্ধে মাঠে ময়দানে সেই আওয়াজ তুলতে হবে। রাজ্য এটা ডিল দেন, ডিল দিয়ে এটা এদিকে পালা দিন। পরে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনার সাথে থাকবেন। সেটাকে গতকাল থেকে বলছেন চিন্তার গানের বিপরীতে কোরআন আর খ্রিস্টানরা আমাদের দেশে কেন তাগাইয়া বলবো কিনা বেজারবেন না তো। দর্শক এর পাশে অনেক হোটেল দেখতে পাচ্ছেন, ওই যে এগুলো কিন্তু বিভিন্ন রকমের খাবারের হোটেল। বিভিন্ন রকমের খাবার এখানে পাবেন, ভাত, মাছ, গোস্ত, সিঙ্গারা, সমস্ত রুটি, পরোটা, সবকিছু। এই যে
বিভিন্ন রকম পণ্যের সমারোহ কিন্তু এখানে নিয়ে বসেছেন দোকানেরা। এই যে কদমা কি সুন্দর, সাদা একেবারে কাগজের চেয়েও সাদা। কত রকমের খাবার এখানে জমা করে রাখা হয়েছে। শুধু এই যে টাকা হলে শুধু কিনে কিনে খাবার সুযোগ রয়েছে বন্ধুরা। এখানে কি না, এই যে কত রকমের বাতাসা, কদমা, এই যে কত বড় বড় আকারের এক একটা, এই যে বিন্নি, খই, মিষ্টান্ন, বিভিন্ন দ্রব্য। এই যেখানে 12 ভাজা বাদাম, চানাচুর, নিমকি, এই যেখানে পিঠা বানানো হচ্ছে। কত রকমের আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা। মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন ফাস্ট ফুড, অনেক রকমের খাবারের পসরা, ওদিকে আখ থেকে রস তৈরি করা হচ্ছে। আর এখানে বিভিন্ন আচার সামগ্রী, এই যে আচারের বিশাল পসরা দেখতে পাচ্ছেন। আর এখানে হলো বস্ত্রের দোকান, ওই যে ও পাশে অনেক দোকান। একেবারে সেই মাঠের শেষ প্রান্ত জুড়েই এরকম বিভিন্ন দোকানপাট বসে গেছে। শুধু এই পাশে নয়, অন্যান্য পাশেও কিন্তু বিশাল চত্বর, সুবিশাল জায়গা জুড়ে রয়েছে এই দোকানগুলো। মিরপুর পান স্টোর, শাহ আলী বাবা মিরপুর পান স্টোর, পিন্টু ভাইয়ের খিচুড়ি ঘর, এই যে অফুরন্ত পণ্য সামগ্রীর পসরা দেখতে পাচ্ছেন। এই যে কাষ্ঠ নির্মিত বিভিন্ন সামগ্রী এই দোকানে। আমি সামনে এগিয়ে যাচ্ছি, ওই যে ওখানে একটা বাঁশের টাওয়ার দেখতে পাচ্ছেন। ওই যে এই পাশের শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন। এখানে এই যে বিভিন্ন রকমের খাবার, এই যে মুড়ি, আমি সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। একেবারে মাঠের শেষ প্রান্তে টাওয়ার যেখানে বাঁশের, সেই টাওয়ারের ওখানেও একটা জলাশয়, যেখানে ওজোর জন্য পানির হাউস নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন ভেষজ জাতীয় দ্রব্যাদির দোকান। এই যে সেই টাওয়ারটা, আমি একেবারে ইজতেমা প্যান্ডেলের সর্বশেষ যে চত্বর, সেই চত্বরের শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে ওপারে গ্রাম, এখানে এই যে আরেকটা ওজুর পানির হাউস দেখতে পাচ্ছেন, অনেক বড়। ওই যে ওইদিকে কিছু দূর এগিয়ে গেলেই মহিলা প্যান্ডেল, আর ওইদিকে ইস্তেনজাদি করার জন্য বিভিন্ন ছোট ছোট অস্থায়ী কক্ষ তৈরি করা হয়েছে কাপড়ের বেড়া দিয়ে। নিচে শক্ত বাঁশের সাহায্যে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগারগুলো, মোটা বাঁশগুলো দিয়ে। আর এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে কিন্তু অনেক বড় বড়, বিভিন্ন অঞ্চল থেকে আগত বাঁশের সাহায্যে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলে কিন্তু আগে এক বছর অনেক মোটা মোটা সুপারি গাছ, তার চেয়েও মোটা সুপারি গাছের চেয়েও মোটা মোটা পাহাড়ি বাঁশ এনে কিন্তু এক বছর অত্যন্ত শৈল্পিকভাবে, অত্যন্ত হিসাব করে নির্দিষ্ট দূরত্বে খুঁটিগুলো গেড়ে গেড়ে, মানে যেদিকেই তাকানো যেত তেরসি করে বা সোজা করে, প্রত্যেক দিকেই দেখা যেত যে বাঁশের রোগুলো একটা থেকে তাকালে আরেকটার বডি দেখা যায় না। মানে বাঁশের একটা রোর দিকে যেদিক থেকেই তাকানো হোক না কেন, বাঁশের একটা রো একেবারে শেষ প্রান্ত পর্যন্ত অত্যন্ত হিসাব করে একই সমান্তরালে গেড়ে সেই বছর কিন্তু ইজতেমা করা হয়েছিল। আর শায়েখ বলতেন এই ইজতেমা প্যান্ডেলটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, এর মধ্যে কোনো শৈল্পিক নিশানা মানে কারিগরি ছাড়া কোনো কিছু করা হয়েছে কিনা। অত্যন্ত সুদক্ষতার সাথে, অত্যন্ত কলা কৌশলী কার্যক্রমের সাহায্যে কিন্তু সেই বছর ইজতেমা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। বাঁশের রোগুলো এত হিসাব করে তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল একটার পর একটা। বললাম যে যেদিকে আপনি তাকাবেন শুধু একটার পর একটা বাঁশ পাশ থেকে তাকালে দেখতে পাবেন, কিন্তু বাঁশের সমান্তরাল দাঁড়িয়ে যদি তাকান তাহলে পরের বাঁশগুলো, রোতে যতগুলো বাঁশ আছে অন্য বাঁশগুলোকে দেখা যেত না, শুধু আপনার সামনের বাঁশটাকেই দেখা যেত। এখানে শিল্পী মন নিয়ে কাজ করে থাকেন কর্মীগণ, কত কষ্ট করেন, ইজতেমা প্রাঙ্গণে আসেন আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য। একজন পবিত্র শায়েখের সহবর্তে থেকে আল্লাহ আল্লাহ হওয়ার জন্যই কিন্তু শায়েখের কাছে এখানে মানুষ এসে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন কত ট্যাপ মেশিন লাগানো হয়েছে এখানে। এখানে কিন্তু অনেক লোকের ওযু করার ব্যবস্থা করা হয়েছে। ট্যাপগুলো, কত ট্যাপ মেশিন এখানে লাগানো হয়েছে বন্ধুরা। এই যে সামনে হলো মূল প্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো আপনারা
এখানে আসবেন। আজকে হলো 26 ডিসেম্বর, ইজতেমা কিন্তু 27 ডিসেম্বর, আগামীকাল শুক্রবার 27 ডিসেম্বর 2024 ইজতেমার তৃতীয় দিন। আর পরের দিন অর্থাৎ 28 ডিসেম্বর শনিবার সকাল 9টা-10টার মধ্যেই কিন্তু আখিরি মোনাজাত হয়ে যাবে। আর আপনাকে আসতে হলে কিন্তু এরই মধ্যে আসতে হবে বন্ধুরা। তো একটু দেখে যান মানিকগঞ্জ শায়েক কত বিশাল কার্যক্রম এখানে পরিচালনা করছেন ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ইলমে মারিফত এবং শরীয়তের বিদ্যাকে সবার অন্তরে কলবে প্রবিষ্ট করানোর জন্য কিন্তু তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সেই 2000 সনের দিক থেকেই। এই শায়েকের সহবতে আসলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, ইলমে মারিফত কলবে হাসিল করতে পারবেন, আল্লাহ পাকের সান্নিধ্য পেতে পারবেন। এমনই একজন কামেল বুজুর্গানে দিন হযরত ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুম আলিয়া সাহেব। আপনারা সবাই এখানে আসুন। এই দুটো মূল জিনিস হাতে রাখতেই হবে। রাজনীতি করতে করতে হয় কত জিকিরটা তলে বলবো, বয়াতি তলে বলবো, আপনার ওটা করা যাবে না। এই দুটো জিনিস হাতে রাখবেন। আর আমি নেতৃত্ব দিতেছি দায়িত্ব আমার। আমি আপনাদেরকে ভুল রাস্তায় দিচ্ছি না কখনোই। আর আমি সংঘাত প্রিয় মানুষ না, আমি শান্তিপ্রিয় মানুষ। সারা মানিকগঞ্জ জেলার সব জায়গার জনসন সব জায়গায় রিপোর্ট নেন, বাংলাদেশের রিপোর্ট নেন। শান্তি চাই, কোন দলের কথা বলি না, দেশের কথা বলি, শান্তির কথা বলি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। নতুন ওলামা একরাম আসছেন, এখানে যারা আছেন আলমদেরকে নিশ্চিত করে আলমদেরকে বয়ান বক্তৃতা আলাপ আলোচনা দেন। যারা যারা কোন দরকারে যাবেন, আমাদের সময় কম, বসে যাবেন। অনেক ওলামা একরাম আসছেন, তারা বয়ান আলাপ আলোচনা তারা করবে। সকলের জায়গায় হাতে ধরে পড়ার জন্য পাবো। তারা কি করবে? তারা অজ্ঞত বশত আমি আল্লাহ করবো না কোথায়। এই কথার ব্যাখ্যা কি? মেহেরবানি করে কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ অর্থ বাংলা বোঝার চেষ্টা করি। যারা যারা দুই বেলা জিকির করে, জিকিরের উপরে তাকে দেওয়া হয়েছে সকাল বিকাল দুই বেলা জিকির, সকাল বিকাল দুই বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়। ইনশাআল্লাহ তাআলা আপনার চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হবে। বলবেন আমি তো কি জানি, বলেন না খাও দুই কারণে গাঞ্জা কামি তান গাঞ্জা করতে কোনটা শক্তি বেশি? ইন্না সালাত তাফিল ফাশিল মুনকার, দুই নামাজের শক্তি বেশি। জিকির কোরআনের 3টা আমল একসাথে চালাবে, চুরি করুক, ডাকাতি করুক, গাঞ্জা খাই, যা কিছু করুক, এই 3টা আমল একসাথে চালাবে। চ্যালেঞ্জ। যারা ভালো হতে পারে না, আমরা ভালো হতে পারি না, এই 3 আমল করো, ভালো হয়ে ইনশাআল্লাহ। বহু প্রমাণ আছে। আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা মাহফিল আসছেন, বাইরে বেহুদা সমানষ্ট করবেন না, যোগ্যতা বলে আমার ক্রম আসছেন, তারা স্থায়ী বয়ন করবেন, আবার ঠিক করবেন, সংশোধন করবেন। আরো যারা আছে, যত ভুল আমাদের মাঝে ধরতে পারে আমরা ততই সংশোধন হয়ে যাব। বেতার নাকি যে বইগুলো লেখছে, বড় যদি হতে চান, দুশ্চিন্তাহীন নতুন জীবন, আমেরিকা, উনি রাস্তায় চলছে, ওনার সাথে বন্ধুর দেখা হয়েছিল যে ফ্রেন্ড কোথায় যাও তুমি? আমি তো অমুকের বাসায় যাই। তাই সাবধান, অমুকের বাড়িতে যাও না। তোমার বইয়ের বিরোধিতা শুরু করো কেন? তোমার অনেক খারাপ বলছে, তুমি বই লেখছে এই ঠিক নেই, ভুল এগুলো। তাই এই জন্য তুমি যাইতেছি, তো তোমার শত্রু এনিমি, তো এই জন্য তুমি যাইতেছি। আমি তার সামনে বলবো, সে আমার ভুলগুলি দেখাই দিয়ে আমি সংশোধন হয়ে দেবো, তাতে আমার বই আরো মানুষে কিনবে। বেলকার নিহি গেছে যাওয়ার পরে সে বেলকার নিহির কথা বলে নিজেই বইতে গেছে, বেলকার নিহি বই আর বাতিল হবে। তাতে কি বোঝাই পারছি কথা? কাজে যাদের চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, সে হলো আজকের আমার বন্ধু। আর আমারও যারা ভালোবাসে, মনে দিয়েছে এত বছর সম্পর্ক, আমি যদি খারাই খাই যে বাবা পানি খায়, তাহলে আপনি কি করবে? ধরে আমার পীরে সাইকে কোন মকামি জানি ছিল, চতুর্থ আসমানে ছিল তো ডাইন হাত বাম হাত তার খেলনায়,
তুই ভুল দেখছে, আসলে ড্যামেজে খাইছে, তুই বাবা করছে। তাহলে আপনার বাপ ভাবতে শুরু করবে না, আপনার সঙ্গে আমার কোনো দোষ করবে, যেটা ভালোবাসা না, ভালো ঘরে বাসি তার কোনো দোষ নেই, এটা ভালোবাসার কথা। সবাইকে পাই, অথবা যারা যাদের চোখ দেয়া কিন্তু নিশ্চিতি দেখবে, তারাই হলো আমাদের হলো সবচেয়ে বড় বন্ধু। আপনার সংশোধনেরা ভালো হয়ে না, ভালো হতে পয়সা লাগে না, সামেরা দিতে পয়সা লাগে। আস্তাক ধরলাম, ভালো থাকেন, মেয়েরা ভালো থাকেন, সুন্দর থাকেন, ভালো করে খাওয়া দেখবেন, পান হাতা খেয়ে গেলেন এক পূজার থেকে, আর কানের মার কি আসছেন খুই দেন, বেন থেকে থুয়ে দেন, অথবা তা আমাদের রেখে থুয়ে আসেন, তাহলে সুর করে আনাগোনা করতেছে, কথা খেয়ে করছে। ওই যে দুঃসুদের দর্শন আমি কেছি না, দিনের মানুষ যদি ধরে মুখে হারাইছে বলো, আমার কি দোষ, আমি কি চিন্তা হবে, আমার করতেছে বিভিন্ন দর্শন ধরে বলে বাদ দিতে পারে, মুখে বলে দিচ্ছে, দেখ আমরা বাঁচছি, আমরা তো মোথাই দিতে হবে, মোথাইতে আবার কি আপনার মোতার গেলে কি করবার দিকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন।